বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও পর্যটনের ক্ষতি নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, বন্যায় খাগড়াছড়িতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। বিশেষ করে আমরা জানতে চাই পর্যটনের ক্ষতি কেমন হয়েছে। দেখুন, প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পরে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি থেকে হয়ে সাজেক যাওয়ার যে বিষয়টি বন্ধ ছিল প্রায় এক সপ্তাহ ধরে, সেটি কিন্তু গতকাল রাতে একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে রাঙামাটি জেলা প্রশাসন কিন্তু সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবং আমরা দেখেছি গত এক সপ্তাহে কিন্তু খাগড়াছড়িতে খুব একটা পর্যটক আসেনি, কারণ খাগড়াছড়িতে যারা ভ্রমণ আসে তাদের অন্যতম গন্তব্য থাকে হচ্ছে সাজেক। যেহেতু সাজেক বন্ধ ছিল, সেক্ষেত্রে কিন্তু খাগড়াছড়ি পর্যটনে একটা প্রভাব পড়েছিল। কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকে বেশ কিছু গাড়িতে করে যারা পর্যটক বেড়াতে এসেছে তারা অনেকে কিন্তু সাজেকে যাচ্ছে। এবং গত এক সপ্তাহে কিন্তু পর্যটন খাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমরা রিসোর্ট কটেজ মালিক বা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, যেখানে দৈনিক খাগড়াছড়িতে প্রায় 400 থেকে 500 পর্যটক ভ্রমণ করতে, সেটা কিন্তু গত এক সপ্তাহ ধরে ছিল না। বিশেষ এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন ছিল, সেক্ষেত্রে প্রায় কোটি টাকার উপরে কিন্তু ক্ষয়ক্ষতি বা তাদের লোকসানের সম্মুখীন হয়েছে পর্যটন ব্যবসায়ীদের। পাশাপাশি এখানকার কিন্তু কৃষি এবং একই সাথে গ্রামীণ যে সড়ক এবং এখানকার মৎস্য খাত এবং এখানকার যে সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রণাধীন যে পরিমাণ সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এলজিডি নিয়ন্ত্রণাধীন প্রায় 21 কিলোমিটার সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো প্রায় মেরামতে প্রায় 24 কোটি টাকার বেশি কিন্তু সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। এবং 24 কোটি টাকার বেশি, অর্থাৎ 24 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি সড়ক ও জনপদ বিভাগের 9টি সড়কের প্রায় 11 কিলোমিটার ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানেও বেশ কিছু রিটার্নিং ওয়াল ধসে গেছে। এবং পাশাপাশি গত 7 দিন পরে দিঘিনালার সাথে বাঘাইচরের যে সড়ক যোগাযোগ, সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। একই সাথে আমি যদি আপনাকে বলি, এখানে কৃষিতে কিন্তু অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রায় 7,300-র বেশি কৃষক সরাসরি এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি, প্রায় 1031 হেক্টর জমির ফসল সেটি একেবারে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে 233 হেক্টর জমির ফসল সম্পূর্ণ শতভাগ নষ্ট হয়ে গেছে। এর বাইরে আমন এবং আউশের যে বীজতলা রয়েছে, সেটি নষ্ট হওয়ার পাশাপাশি এখানকার যে গ্রীষ্মকালীন যে সবজি, সেটি কিন্তু নষ্ট হয়েছে। এবং প্রচুর পরিমাণ পুকুরের মাছ ভেসে গেছে। এবং বেশ কয়েকটা সড়কের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে মুবাচরের সাথে মহালচরের যে সড়ক যোগাযোগ, সেটি কিন্তু আজকে প্রায় 10 দিন ধরে বন্ধ রয়েছে। এবং এটি কবে নাগাদ চালু হবে, সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমীর, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আহসান রিটন। আমরা জানছিলাম খাগড়াছড়ি থেকে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র। আপনি বর্তমানে চট্টগ্রাম শহরে বন্যার ক্ষতির চিত্র আমাদেরকে জানাবেন। দেখুন, আপনি জানেন যে আসলে গত প্রায় 5 দিন পর চট্টগ্রামের যে সমস্ত এলাকাগুলো পানির নিচে তুলে গিয়েছিল, সেই জায়গাগুলো থেকে ক্রমশ পানি সরতে শুরু করছে। এবং পানি সরার পর আমরা যেটি দেখেছি, সেখানে অসংখ্য কালভার্ট, অসংখ্য বাড়িঘর আসলে এখন যেগুলো ধ্বংসস্তূপের নিচে ছিল, সেগুলো আসলে বেরোতে শুরু করেছে। এবং আমরা দেখেছি অসংখ্য কালভার্ট এখন পর্যন্ত অবস্থায় এবং সড়ক যেগুলো ইতিমধ্যে সেখান থেকে যে স্তর রয়েছে, সেগুলো একেবারে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। আমরা এটি নিয়ে আসলে গত 3-4 দিন ধরে বাঁশখালী, কাঠকানিয়া, চন্দনাই সহ যে সমস্ত এলাকায় গত 5 দিন ধরে পানির নিচে ছিল, সেই জায়গাগুলো আমরা ঘুরেছি, দেখেছি। এবং প্রত্যন্ত এলাকায় আমরা দেখেছি সেই জায়গাগুলোর অসংখ্য রাস্তা এখন আসলে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি গত 3-4 দিন ধরে স্থানীয় যে সংসদ সদস্যরা রয়েছেন তারা এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, চট্টগ্রামের জেলা প্রশাসক সহ গণ্যমান্য ব্যক্তিরা এবং সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, তারা সেই জায়গাগুলো পরিদর্শন করছেন। তারা বলছেন যে এই যে সংকট, সেটি যেহেতু চট করে আসলে সমাধান করা যাবে না, তবে তারা বলছেন যে সড়ক সহ যে সমস্ত বাড়িঘরগুলো ভেঙে পড়েছে, চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে যে সমস্ত সড়ক, সেগুলো কালভার্ট, সেগুলিতে তারা আসলে মেরামতের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এবং সেই বিষয়টি নিয়ে কি করা যায়, সেটি নিয়ে তারা আসলে আলাপ আলোচনা করেছেন। আমরা স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্ত প্রত্যন্ত এলাকাগুলো আসলে বেশ অবহেলিত অবস্থায় আছে। যখন যে সরকারি এসছে, তারা নানা রকমের আশ্বাস দিয়েছে, কিন্তু আসলে দিন শেষে কার্যকর কোনো ভূমিকা কেউ নেয়নি। এইবার দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকার পর তাদের অনেকে আসলে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে আসলে এখন পর্যন্ত খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন, খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন জানিয়েছেন। এবং আমরা সরজমিনে সেরকমই দেখেছি। তারা ত্রাণের ব্যাপারে একই কথা বলেছে। তারা বলছেন যে একই ব্যক্তি হয়তো 3বার পাচ্ছে, কিন্তু যে ব্যক্তি আসলে ক্ষতিগ্রস্ত, নানা কারণে সে আসলে ত্রাণ পাচ্ছে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটি মেসাকার অবস্থা চট্টগ্রামের দক্ষিণের 7টি উপজেলার। সেই সমস্ত জায়গাকে কিভাবে নতুন করে মানুষের বাসযোগ্য করা যায়, সেই বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে।
আমরা দেখছি যে প্রতিদিন সরকারের কোনো না কোনো কর্মকর্তা সেখানে যাচ্ছেন এবং সেই বিষয়গুলো সমাধান করার জন্য কি করা যায় সেটি নিয়ে তারা ভাবছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে এই ছিল আমার কাছে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের ভাঙন নিয়ে সর্বশেষ জি আহসান রিটন, আমরা বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য জানছিলাম চট্টগ্রাম থেকে এবং খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মীদের কাছ থেকে।